বলবো সেটি হচ্ছে যে ইসলামের বেসিক যে কনসেপ্ট সেটি হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করা। আল্লাহর কালামের ক্ষেত্রে খেদমতের চেয়ে আর ভালো কাজ আর নাই। আমি মনে করি যে উনি যে কাজটি করেছেন এই কাজে আমাদেরকে সহযোগিতা করা সকলের দায়িত্ব। এর আগেরটাও আমি দেখেছি ওনার যে প্রচেষ্টা, আল্লাহর কালামের ক্ষেত্রে উনি প্রচেষ্টা চালিয়েছেন। আল্লাহর কালামকে মানুষের কাছে পৌঁছানোর জন্য তিনি চেষ্টা করেছেন। যেমনটি আল্লাহ তাআলা তার রাসূলকে তিনি নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনি আপনার প্রভুর পক্ষ থেকে যেটি নাজিল করা হয়েছে তা পৌঁছে দিন। আমরা অনেকেই আছি, আলেম সমাজের মধ্যে অনেকে আছি, এই কাজটি কিন্তু আমরা করি না। কিন্তু যখন কেউ করে জেনারেল শিক্ষিত, তখন তাদের নানাবিধ ভুল ত্রুটি ধরার জন্য চেষ্টা করে। আমি মনে করি এই কাজটি অনেক বড় কাজ হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, ইসলামের মধ্যে যদি কেউ কোনো ভালো কাজের প্রচলন করে, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, যে শুরু করলো এর উপর যে আমল হবে, যে শুরু করেছে সে কিয়ামত পর্যন্ত তার সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। আমি আশা করি যে কোরআনের এবং হাদিসের দৃষ্টিতে উনি এর সওয়াব পাবেন ইনশাআল্লাহ। আর যে পরামর্শগুলো এসেছে আমি মনে করি এই পরামর্শগুলোকে উনি যুক্ত করে এই কাজকে এগিয়ে নিয়ে যাবেন। আমরা যারা এখানে আছি, আমাদের দেশে, আমি যেহেতু এই কোরআন নিয়ে কাজ করি, আপনারা জানেন যে বাংলাদেশে তানজিমুম্মা মাদ্রাসা শিক্ষার সবচেয়ে বড় পরিবার। আমাদের এখান থেকে প্রায় ৬,০০০-এর উপরে ছাত্রছাত্রী যারা কোরআনের হাফেজ হয়েছে। শুধু তারা হেফজই শেষ করে নেই, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে তারা কোরআনের ক্ষেত্রে অবদান রাখছে। আমি রিসেন্টলি মালয়েশিয়া থেকে আসলাম। একটা ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট হচ্ছে কোরআন সুন্নাহ ডিপার্টমেন্ট, সেখানে গেলাম। তো সেখানে কোরআনের যে প্র্যাকটিক্যাল সায়েন্টিফিক পদ্ধতিতে স্টুডেন্টদেরকে পড়ানো হয়, আমি দেখে অবাক হলাম। একটা ল্যাব করছে তারান্নুম, ল্যাবের নাম হচ্ছে তারান্নুম, অর্থাৎ কোরআন কীভাবে তেলাওয়াত করবে তার জন্য একটা ল্যাব করা হয়েছে। অন্ধ মানুষ ছাত্রদেরকে কীভাবে পড়াবে তার জন্য সেন্টার করছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু সেন্টার, যেহেতু অন্ধ সাহাবী ছিলেন। তো আমি মনে করি যে কোরআনের ক্ষেত্রে বিভিন্ন অনেক ধরনের কাজ হচ্ছে। আমাদের দেশে দুইটা শ্রেণী আছে আমি মনে করি। আমরা যারা হাফেজ আলেম আছি তারা কোরআন তেলাওয়াত করতেছি সুন্দর, যে যত সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, আমার ভাই কারি জহির ভাই